সো গুড মর্নিং ফ্রম মালদা। তোমরা হয়তো ভাববে যে আমি ভিডিওটা মালদাতে কেন শ্যুট করতে যাচ্ছি হঠাৎ, আর এইরকম মানে আমার ড্রেস আপ কেন। সো একটা প্রবলেমের জন্য আমি মালদাতে এসেছি। ঘড়ির কাঁটায় বাজছে 10:29। আমি কাটোয়া থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি ভোর 5টায়। এই যে ছোটো হাতিটা নিয়ে এসেছি। সো সৌরভদার গাড়িটা ফেসে গেছে। সৌরভদা অরুণাচল রাইডে গেছিলো, ভাই জয় করে এসেছি। হ্যাঁ অবভিয়াসলি জয় করে এসছে, বাট ইঞ্জিন একদম পুরো শেষ। সো গাড়ি একদম ব্রেকডাউন হয়ে গেছে। সো আমি তার জন্যে পিক আপ ভ্যান নিয়ে এসেছি, গাড়িটাকে তুলে নিয়ে কাটোয়াতে যাব। এই যে গাড়ির অবস্থা, মানে গাড়ির হেড দিয়ে পুরো মোবিল লিক করেছে, ইভেন স্পার্ক প্লাগের মধ্যে মোবিল ঢুকে গেছে, তার জন্য গাড়ি স্টার্ট নিচ্ছে না। এটাই হচ্ছে ঘটনা। কালকে বিকাল 5টার সময় এই দাদা এখানে গাড়িটাকে দাঁড়া করিয়ে আমাকে ফোন করেছে। সো রাতের বেলায় আমি কোনো রকম গাড়ি পাইনি বলে আসতে পারিনি, কিন্তু সকাল 5টার সময় গাড়ি নিয়ে আমি কাটোয়া থেকে রওনা দিই। একদম মালদা থেকে মোটামুটি 5-7 কিলোমিটার পিছিয়ে, মানে শিলিগুড়ির দিকে, মালদা থেকে শিলিগুড়ির দিকে 5 কিলোমিটার আগে আমি আছি। আমি একটাই রিকোয়েস্ট করব রাইডার কমিউনিটির কাছ থেকে, কালকে অনেকজনাকে ডিএম করা হয়েছে, কারোর কাছ থেকে রিপ্লাই পাওয়া যায়নি। আমি এতদিন জানতাম যে আমাদের এই রাইডার কমিউনিটি খুব অ্যাক্টিভ একটা মানে কমিউনিটির মধ্যে পড়ে। সো আমি বা সৌরভদা অনেকজনাকে রিকোয়েস্ট করেছি, অনেকজনাকে ডিএম করেছি, আমি তাদের নাম করব না, বাট কোনো জায়গা থেকে আমরা কোনো রকম অ্যান্সার পাইনি। এই জন্যই বানাচ্ছি, আমার খুব খারাপ লেগেছে একটা রাইডার সারা রাত একটা জায়গায় ফেসে থাকলো, কোনো রাইডার কমিউনিটি তাকে হেল্প করলো না। এই হচ্ছে এইচপি পেট্রোল পাম্প, সারা রাত এখানে কাটিয়েছে, কারণ এখানে থাকা মানে শোয়ার জায়গা তো নেই, ও গাড়ির মধ্যে এখানে কাটিয়েছে। আর এই দাদাকে আমি পেয়েছি, দাদাকে আমি রাতে ফোন করেছিলাম সকালবেলায় গাড়ি লাগানোর জন্য। সো সকাল সকাল আমাকে তুলে নিয়ে চলে এসেছে। এইটাই রিকোয়েস্ট করব রাইডার কমিউনিটির কাছ থেকে যে একটু অ্যাক্টিভ থাকার জন্য। কোনো রাইডারের যদি প্রবলেম হয়, কাছে যারা আছো, যারা লোকাল রাইডারের মধ্যে পড়ে যাচ্ছ, যেমন এই দাদা মালদার কাছে পড়েছিল। তো মালদাতে তো প্রচুর রাইডার আছে, প্রচুর নাম করা ব্লগার আছে, রাইডার আছে। সো কেউ হেল্প করেনি এখানে। রাইডার কমিউনিটির কাছ থেকে যদি কোনো রকম আমি হেল্প না পাই, সো কেন তারা রাইডার কমিউনিটি বলার কোনো মানে এর মধ্যে কোনো কোশ্চিন আসে না যে রাইডার কমিউনিটি নিজের মতো ঘুরছে, আর কিছুই না। সো এই ছেলেটা সারা রাত ফেসেছিল বলে আমার এটাই খারাপ লেগেছে, রাইডার কমিউনিটিতে কোনো রকম আমি রেসপন্স পাইনি, এটাই, আর কিছু বলার নেই গো। সো চলো এই দাদাকে এখানে গাড়িটা নিয়ে ছোটো হাতির এখানে তুলে এবার কাটোয়ার দিকে রওনা দেবো। আর সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। সো সামনে পারদেশি ধাবা আছে, পারদেশি ধাবায় দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নেবো, একদম ব্রেকফাস্ট করবো না, আর একদম লাঞ্চটা সেরে নেবো, তাই আস্তে আস্তে কাটোয়ার দিকে বেরিয়ে যাবো। এই হচ্ছে ঘটনা আজকের। আর এই যে দাদার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। তোমার চিন্তা নেই দাদা, রাইডার কমিউনিটির পাশে না থাকলে বিজয় আছে রাইডার কমিউনিটির পাশে। একদম, এইটা সত্যি যে গত মানে কালকে থেকে পরশু দিন থেকে বিজয় যেভাবে আমায় হেল্প করেছে কেউ করবে না, সিরিয়াসলি কেউ করবে না। ইভেন আর একটা ব্যাপার হয়েছে এটার মধ্যে, আমি ভাবতে পারিনি যে একটা রাইডার হয়ে বা একটা বন্ধু আর একটা বন্ধুকে কী করে বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, সৌরভ দাদা দুজন মিলে অরুণাচল রাইড প্ল্যান করেছিল, দুজন মিলেই বেরিয়েছিল, ইভেন অরুণাচল গিয়েছে দুজন মিলে। সো সেই দাদাটার নামটা আমি ঠিকঠাক জানি না, যেই হোক XYZ যেই হোক, কিন্তু তার উচিত হয়নি। এই গাড়িটার প্রবলেম, তাকে অরুণাচলে ছেড়ে দিয়েই তার বন্ধুদের সঙ্গে ওখান থেকে রিটার্ন করেছে বাড়ি। ইভেন এখন ফোন করে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় আছো বা কী বৃত্তান্ত এইসব। সো আমি সেটাও বলতে চাই যে কোনো বন্ধু যদি তোমরা একদম সাচ্চা বন্ধু যদি হও, তাহলে বন্ধুর বিপদে পাশে দাঁড়াও। সুখের দিনে সবাই আসে, দুঃখের দিনে কেউ থাকে না। সো ওই দাদাকেও মানে আমার তরফে একদম একটা স্যালুট জানাই যে বন্ধুকে এইভাবে পাশ থেকে ছেড়ে চলে গেছো, মানে খুব ভালো করেছো তোমরা, এই জায়গাটাতে ছেড়ে গেছো বা রাইডার কমিউনিটি রেসপন্স করনি বলে আজকে এই ভিডিওটা বানাতে পেরেছি। তোমাদের কাছে একদম মানে স্যালুট জানাই। সো চলো লেট না করে গাড়িটাকে তুলি। হেলমেটটা আগে সরিয়ে দে, হেলমেট আর জ্যাকেটটা ভেতরে ঢুকিয়ে দে, আমি তো এখানে ফেলে দিলেও কোনো যায় আসে না। খুলেছিল না ইয়েতে, আচ্ছা ও লাগাতে পারি নিউট্রাল করা আছে। নিউট্রাল করা থাকো, তুই ব্রেকটা ধরো। ধর না রে, একটু ধর না রে, হবে এবার ব্রেক। হ্যাঁ ব্রেক ছেড়ে ধরে দাও। তুলে দে একটু। এই মাথাটা হ্যাঁ চাকা চাকা ও কি করলো এটা? জল এটা কি করছো? জল ভিতরে সমান করো গাড়িটা দাঁড়াও। সো গাড়ি লোড করা হয়ে গেছে, এবার বেঁধে নেবে, জাস্ট একটা সাইড করে দিয়েছে। আর ট্যাঙ্ক ব্যাগগুলো এখানে, ট্যাঙ্ক ব্যাগটা কি থাকবে? ট্যাঙ্ক ব্যাগটা থাকবে, স্যাডেল ব্যাগগুলো সাইডে তুলে দাও। বা বেঁধে নিক দাদা আগে।
সো এই দাদার কাছে হেল্প চাইলাম, দাদা একটু ভিডিওটা করে দিল। আর এই যে গাড়িটা এখন বাজছে। এই হচ্ছে আমার গাড়ি। সো আমরা এখন দাঁড়িয়ে আছি পারদেশি ধাবার পার্কিং জন্য দাঁড়িয়ে আছি। আমরা লাঞ্চ করব মনে করলাম, মানে ভেজ থালি নিতাম একটা, বাট এখনও থালি রেডি হয়নি। সো তার জন্যে আমরা পুরি থালি খেলাম। পুরি সবজি খেয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি এখন। সৌরভ দা ভেতরে আছে, আসছে। মানে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট হলো এরকম ব্যাপার লাগছে। সকাল থেকে খাইনি, এখন খেলাম। আর সবথেকে বড় যে চিন্তাটা ছিল যে ছেলেটা সারা রাত বাইরে পড়েছিল, তাকে পিক আপ অন্তত করতে পেরেছি। আর আরেকটা কথা বলবো যে অন্তত বন্ধু হয়ে পাশে থাকাটা খুবই প্রয়োজন। যদি বন্ধু হয়ে পাশে না থাকতে পারো, সেটা আগাম জানিয়ে দাও যে ভাই আমার হবে না, বা আমি রাইডে যাবো। শুধু রাইডের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া, সেটা যদি না পারো আগাম স্যালেন্ডার করো যে আমি পারবো না। কাউকে আশা দিয়ে সেখান থেকে তার হাত ছেড়ে বা তাকে বিপদের মুখে ঠেলে দিয়ে চলে আসবে না। আর এই হচ্ছে পার্কিং জোন, বিরাট বড় পার্কিং জোন একদম। কিন্তু এই পারদেশি ধাবাতে এই মানে লাইফে ফার্স্ট টাইম 4 হুইলার পিক আপ ভ্যানে করে এলাম আজকে। আমি তো রাইডে বেরোইনি, সৌরভ দা রাইডে বেরিয়েছিল। সো চলো গাড়ি স্টার্ট করা যাক। খাওয়া দাওয়া হলো, এবার বাড়ির পথে এগোবো। আর এই হচ্ছে আমাদের ছোটো হাতি, এই পিক আপ ভ্যানটা করে নিয়ে এসেছি সৌরভদার গাড়িটা। আর দেখিয়ে দিচ্ছি কীরকম করে বাঁধা আছে সৌরভদার গাড়িটা। এই দেখো কীভাবে বাঁধা হয়ে গেছে, দেখো একদম সৌরভদার বেবিকে একদম বেঁধে নেওয়া হয়েছে। আর সৌরভদার বেডি এখানে পড়ে আছে, সৌরভদা ঘুমাতে যাবে। সৌরভদার মুখ দেখো কি অবস্থা। তো চলো এখান থেকে গাড়ি ফাড়ি নিয়ে এবার বেরোই। রাস্তায় যদি আবার কোনো জায়গায় দাঁড়ায়, সো দেখাবো, কিছু কিছু জায়গায় দেখানোর দেখিয়ে দেবো। তো কালকে সৌরভদার গাড়িটা আমি দিয়ে গেছিলাম এই যে রামদার গ্যারেজে। রামদা এই মুহূর্তে নেই, আর এই যে ছোটদা আছে। যাই হোক, গাড়িটা ওখানে দাঁড় করানো আছে। কালকে মোটামুটি ঢুকতে এখানে 6টা 15 করে বেজে গেছে গাড়িটা নিয়ে আসা। গাড়িটা আজকে সকালে ওপেন করেছে, তোমাদেরকে দেখাই গাড়িটার অবস্থা। গাড়িটার ইঞ্জিনটা পুরো নামিয়ে দিয়েছে গাড়ি থেকে। এই যে সৌরভদার গাড়ির অবস্থা কিছুটা এখন এইরকম। ট্যাঙ্কের কভার ফভার টোটালটা খোলা আছে, অনেক কিছু কাজ হবে। ব্যাটারিটা ভাই, গাড়িটা তো পুরো জাত, আর শুধু চ্যাসিসের আর চাকার ওপর গাড়ি দাঁড়িয়ে আছে। এই অবস্থা গাড়ির। আর আমার বৃষ্টি ওই পারে দাঁড়িয়ে। তো আপডেট তো দেবোই, গাড়িটা কত কি খরচা হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো। আর তাছাড়া মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওর যে প্রবলেমটা ফেস করেছে সেটা আমি ওখান থেকে আনতে পেরে আমিও খুব খুশি হয়েছি। সো চলে এসেছি বাড়ি, এবার এডিটে বসবো। কিছু আছে ভিডিও, সেগুলোকে এডিট করতে হবে। আর এই ভিডিওটা এই জন্যে বানানোর যে কোনো বন্ধুকে অন্তত আমি মন থেকে বলছি যে বিপদের সময় তার পাশে দাঁড়াও, তাকে ছেড়ে দিয়ে চলে এসো না প্লিজ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে তারা চ্যানেলটাকে ফলো করে দিয়ে যেও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। টাটা অ্যান্ড টেক কেয়ার। গুড নাইট ফ্রম কাটোয়া।